একটু ভেতরে বাড়ির লোককে ফোন করো, গার্জেনকে ফোন করো। এখন আসতে পারবে কে? কেন ফোন হাতে তাহলে কি জন্য? বিপদের জন্যই তো ফোন। এইটুকু বাচ্চার হাতে ফোন এত বড়, বিপদের জন্যই তো ফোন। তুমি বিপদে পড়েছো, বাড়ির লোককে ফোন করো, ফোন করো। আসো। তোমার কাটা বাগান যেতে ফোন করেছিলাম লাগবে বাবু। মায়েরই একটা ছাত্র বটে তোমার স্কুলে। এখানে স্যার ফাঁসিয়ে দিল আমাকে। ভিডিও করতে এসে কি হয়ে গেল সেটা আমি কি করে বুঝবো? ওকে দেখে তো মনে হচ্ছে না একটা বাচ্চা ছেলে। আমি বলতে শিখতে পড়ি, তাহলে আমি কি করে বুঝবো? চেহারাও তাই মনে হচ্ছে। সো হ্যালো ফ্রেন্ড, এত আওয়াজের মধ্যে জানি ভিডিওর সাউন্ড ভালো আসবে না, তারপরও আজকে আমি করতে চলেছি একটা নতুন ধরনের ভিডিও। কি ভিডিও সেটা তোমাদেরকে বলবো। তো চলো, আজকে আমি যে কোনো পাবলিকের কাছে গিয়ে বলবো যে আমি টিউশন এসেছিলাম। ব্যাগটা কই? ব্যাগটা নেওয়া হয়নি, ব্যাগটা নিতে হবে। তো টিউশন এসে আমার টাকাটা আনতে ভুলে গেছি। এখন আমি টোটো ধরে বাড়ি যাব, তো সেই টাকাটা নেই। এখন আমি কিভাবে যাব যে বুঝতে পারছি না। একটু কিছু টাকা দেন না, এরকম বলবো। তা সেই মানুষের রিয়াকশনটা দেখব কি হয়। মানুষ আমাকে দেয় না লাথি মেরে তাড়িয়ে বের করে দেয়। যদি আমাকে লাথি মেরে বের করে দেয় তাহলে আমি কি করব? তাহলে আমি কি করব? হ্যাঁ বলো। আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করছি। তো চলো, প্রচণ্ড সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে। তো চলো স্টার্ট, চলো চলো ব্যাগটা নিয়ে যাই। তো হ্যালো ফ্রেন্ডস, আমি ক্যামেরাম্যানকে আগে পাঠিয়ে দিলাম স্পটে। এবার আমি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, স্টুডেন্ট সেজে নিয়েছি, চুলটা ঠিক করি। তো এবার যাব, গিয়ে বলবো যে আমার কাছে টাকা ছিল, হারিয়ে গেছিল। তো দেখবো কি বলে। চলো, আমাকে আগে ক্যামেরাম্যান ফোন করুক, তারপরে যাব। আর ফ্রেন্ড, আমার ভিডিও শ্যুট করার আগে একটা সুন্দর মানবিক একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা আমি মানে মাঝে মধ্যে দেখতে পেলেও খুব কমই দেখতে পাই। তো এটা দেখতে পেলাম। এটা হচ্ছে বহরমপুর। এটা কোন জায়গা? অধীর চৌধুরীর বাড়ির ওই 5 রাস্তার এখানে, যে একজন মহিলা বাড়ি থেকে সেই নষ্ট হয়ে যাওয়া খাবারই হোক আর যে খাবারই হোক, তারা নিয়ে এসে এখানে কুকুরদেরকে দিচ্ছে। এটা কিন্তু কতটা মহান কাজ, সেটা কিন্তু যে করছে সেও জানে না হয়তো। তো আমিও অ্যাপ্রিসিয়েট করি এই কাজকে। 2 hours later. টিউশন গেছিলাম আমি, টাকা আনতে ভুলে গেছি। এখন বাড়ি যাব, খুঁজে পাচ্ছি না টাকা। বুঝতে পারলাম না। আন্টি, আমি একটু টিউশনে গিয়েছিলাম, তো যে আমি বাড়ি যাব, টোটোর ভাড়া দেবো, তা কোনো টাকা আনেনি। একটু টাকা দিলে আমার ভালো হতো। আমার বাড়ি কাটা বাগানে। ছাতা বাগানে? হ্যাঁ। কি করে যাবে? আমি গাড়ি ধরে, টোটো ধরে যাব। কিসে এসেছিলা? আমি টোটোতে এসেছি। কোথায় করতে এসেছিলা? এখানে বড় বাজারে দেখতে ছিল, বাবুর পাড়াতে। বাবু পড়ায়? কার কাছে? বাবুর পাড়ায় স্যারের নাম রথিন স্যার। রতন স্যার? কি পড়তে এসেছিলা রতন স্যারের কাছে? অলসো কোন স্কুলে পড়ো তুমি? আমি নবদপন ছিল। নওদাপানো স্কুলে? হ্যাঁ। কিছু বড় হেলালুদ্দিন স্যার কিসের মাস্টার? হেলাল স্যার আমাদের এখন এখন হেড স্যার। এখন হেড স্যার। হ্যাঁ। কিসে পড়ো তুমি? হ্যাঁ, কিসে পড়ো? কোন ক্লাসে? আমি 6-এ পড়ি। কিসে পড়ো? বাড়ি কাটা বাগানে? বাড়ি কাটা বাগান। দাঁড়াও। তুমি একটু কি করবে? যে টোটোয় করে যাবে? হ্যাঁ, টোটো করে তুমি কতদূর যাবে? টোটো কাটা বাগানের দিকে টোটো মাঝে মধ্যে পাওয়া যায়, বা কেটে ভাকুড়ি পর্যন্ত, ভাকুড়ি যাবো, দিয়ে আবার ভাকুড়ি থেকে কাটা বাগান। হ্যাঁ, আপনি এসে করবে। হ্যাঁ হ্যাঁ, কাটা বাগান ওখান থেকে একটুখানি হেঁটে গেলেই হবে। তুমি ফোন করো, কাটা বাড়ির বাগান লোককে থেকে ফোন করো, ফোন কাটা বাগান থেকে তোমাকে। হ্যাঁ। নওদাপানো স্কুল বাড়ির তুমি কি লোককে করে ফোন আসবা? করো। বুঝতে পারলাম না। কাটা বাগান থেকে নওদাপানো স্কুলে কেন পড়বা তুমি? আমি নবদপন স্কুলে পড়ি। আর বাড়ি কাটা বাগানে? বাড়ি কাটা বাগান। কাটা বাগান থেকে একটু ভেতরে। তোমার হাতে ফোন আছে, তুমি বাড়ির লোককে ফোন করো, গার্জেনকে ফোন করো। এখন আসতে পারবে কে? কেন ফোন হাতে তাহলে কি জন্য? বিপদের জন্যই তো ফোন। এইটুকু বাচ্চার হাতে ফোন এত বড়, বিপদের জন্যই তো ফোন। তুমি বিপদে পড়েছো, বাড়ির লোককে ফোন করো, ফোন করো। আসো। তোমার কাটা বাগান যেতে ফোন তো অনেক টাকা করেছিলাম। লাগবে বাবু। হ্যাঁ কাটা বাগান যেতে তো অনেক টাকা লাগবে। হ্যাঁ, ওই ভাকুড়ি পর্যন্ত যেতে 15 টাকা মতো নেবে, আর ওদিকটা 10 টাকা। তুমি এসেছিলা কিসে? আমি টোটোতে এসেছিলাম। কটা থেকে পড়া ছিল? চা খাও।
হ্যাঁ বসো চা খাও। আমার চা খাবো না। হ্যাঁ বাড়ি যাবো। হেলাল স্যার তোমার যখন হেড স্যার তাই তো? আপনি চিনলেন কিভাবে? তোমার স্যার আমার বন্ধু। ও এত দূরে তুমি পড়তে চলে আসো ওখান থেকে? হ্যাঁ তোমার তো স্যারের নাম্বার আছে? দাদাদের চেনা না? হ্যাঁ দাদাদের চেনা তো চেনা? না বলছি এ তাপস স্যারের ফোন নাম্বার আছে? কাকু স্যার নেই তো? যে স্যারের কাছে পড়ো? রথিন স্যার? হ্যাঁ রতন স্যার। রথিন স্যারের নাম্বার আমার কাছে নেই। তাহলে কিরকম হলো? স্যারের নাম্বার কেন নাই? বাড়িতে আছে, এটা বাড়িরই মোবাইল, ও হ্যাঁ। বাবার কাছে আছে নাম্বার। নাম কি? শুকুরুদ্দিন শেখ। হ্যালো এই তোমার এক ছাত্র বহরমপুরে টিউশনি করতে চলে আসে। হ্যাঁ তোমার এক ছাত্র কাটা বাগান থেকে তোমার বহরমপুরে টিউশন করতে চলে আসে। ও বিপদে পড়েছে, পড়ে বলছে আমি বাড়ি যাওয়ার টাকা নাই। তা তুমি কোথায় পড়ো? তা বলছে আমি নওদা পানুতে পড়ি। হ্যাঁ তাহলে তো তোমাকে বাঁচাতে হবে বাবা। হ্যাঁ দেখি কথা বলো, দেখি স্যারের সাথে কথা বলো, দেখি কোন ক্লাসে পড়ো তুমি, বলো দেখি। হ্যাঁ কেন বকবে? এবার কেন বকবে? সঠিকভাবে বলো তুমি কোন ক্লাসে পড়ো, কোন সেকশনে পড়ো। হ্যাঁ মিথ্যা কথা বলছো তাহলে। ক্লাস 6 এ পড়ি। হ্যাঁ ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6-এ পড়ো? মাইরি একটা ছাত্র বটে তোমার স্কুলে, বুঝলা? ছেলেটা এখন বহরমপুরে পড়তে এসে আর বাড়ি ফেরার টাকা নাই। হ্যাঁ ও এখন ধরো যাকে পাচ্ছে সাহায্য চাইছে। তা আমি তো সেই মোড়ে সেই চায়ের দোকানটায় বসি না। তা এবার এইখানে এসে তো বলছে আমার বাড়ি এই ওই নওদা পানা করি ক্লাস 6-এ। হ্যাঁ তো আমি বলছি যে তুমি তোমার নাম করছি, তবে যে হ্যাঁ আমাদের হেড স্যার এখন। বললাম, তাহলে তো মিললো, ঠিকই আছে। স্যারের সঙ্গে কথা বলতে ভয় লাগছে? হ্যাঁ ভয় লাগছে? হ্যাঁ বকবে কেন? তাহলে তুমি পড়তে আসোনি, অন্য কিছু করতে এসছো। হ্যাঁ কি করতে আসবে? হ্যাঁ কি করতে আসবে এখানে? খুব ভালো ছেলে ভাই, আমি কিন্তু খোঁজ নিব তোমার কাছে ক্লাস 6-এ। হ্যাঁ এই হেলাল ভাই তুমি কি ঘুমাচ্ছো নাকি? তোমার নাম 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 স্যার বলুন। বলবে কেন? তোমাকে ভালোবাসবে আলাদা করে। তুমি কষ্ট করে পড়তে এসছো, তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলছো, আমার ভালো লাগছে যে। হ্যাঁ তোমার বাড়ি যাওয়ার বন্দোবস্ত করে দেবো আমি, চিন্তা নাই। তুমি 6-এ এ সেকশনে পড়ো না বি সেকশনে? এই সেকশনে। এ সেকশনে 6 এ সেকশন। নাম কিচ্ছু বকবে না। তারপর তিন স্যারের সঙ্গে কথা। হ্যাঁ লাও কথা বলো দেখি স্যারের সাথে। বলো কোনো অসুবিধা নেই, বলো কথা বলো। হ্যালো হ্যাঁ, স্যার, আপনি চিনতে পারবেন কিনা জানি না, তবে আমি আব্দুর রহমান 2011 সালে মাধ্যমিক দিয়েছি। এই দেখো, এবার বলছি এখন বুঝতে পারছেন 6-এ স্যার, আমি পড়া। আব্দুর রহমান সল্লাপাড়ার। স্যার এমনি একটা ভিডিও শুট করছিলাম। সরি স্যার আপনাকে ডিস্টার্ব করার জন্য। স্যার ভালো আছি, খুবই ভালো আছি স্যার। এখন লেকভিউ হসপিটালে আছি স্যার। তোমার হ্যাঁ স্যার। চেহারা দেখে বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দাদা ভালো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ যাক, স্যার। সমস্যা হ্যাঁ নাই, লজ্জাও কাজ করছে। দাঁড়াও, তোমার পয়সা ব্যবস্থা আছে। হেলাল ভাই, আমি কথা বলছি। হ্যাঁ ছেড়ে দাও কথা বলছি। হ্যাঁ 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 হ্যাঁ? হ্যাঁ লেকভিউ হসপিটালে কাজ করি। অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও করছিলাম, কোনো আপনাদের কাছে অরিজিনাল টাকা চাইনি। মনে হয় আবার ওইখানে ক্যামেরা হচ্ছে, ভিডিও। কিরকম দেখো আমরা ওই যে জিনিসটা। ক্যামেরাম্যান আমাদের আজহার এখানে রেকর্ড হচ্ছে। তোমাকে এর আগে একটা ফোনও করেছিলাম। মানে মানুষকে কি হেল্প করেন কিনা সেটাই আমি একটু ভিডিও করছিলাম। ভিডিওটা কি আপলোড করতে পারি? হ্যাঁ খারাপ কিছু তো বলেননি, Refundable ভিডিওটা আপলোড করলে তো বলে। কোনো অসুবিধা নেই, তাই কি না? তো আচ্ছা লেকভিউ কিসে কাজ করে সেটা বলো। লেকভিউ হসপিটালে মেডিকেল রেকর্ডস ডিপার্টমেন্টে থাকি। ঠিক এটা হলো। সত্যি, এটা কোনো মিথ্যা না, এটা কোনো বানানো ঘটনা না। সুন্দরভাবে 7th ফ্লোর অফিস তো, আপলোড করে হসপিটাল। দিলাম।
সেভেন ফ্লোরে আমার ক্যান্টিনের পাশে অফিস। এমআরডি ডিপার্টমেন্টে একমাত্র একজনই আছে জমা সেটা করলাম হার্ড কপি, বুঝলা? আমি বললাম যে আপনার এন্ট্রি সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ, দেখবেন। তুই আমাদের হেড নার্স আমি তো? ধরো অফিসে চেনো? হ্যাঁ, অফিসিয়ালি ভালো রাখি চিনি। কি নাম বলে জানো তোমার? আব্দুর রহমান। আপনি বলুন যে আব্দুর এমআরডি কে চেনেন নাকি? আব্দুর এমআরডি, এমআরডি বলুন তাহলে বুঝতে পারবে। দাঁড়াও, এখন ভিডিও বন্ধ করো না একটু। আমার পরিচয় নিচ্ছে স্যার, ম্যাডাম, কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি ভিডিওই করছিলাম। আমি ভেবেছিলাম অন্য একটা মানে দোকানে যাব, এখানে স্যার ফাঁসিয়ে দিল আমাকে ভিডিও করার থেকে। তো আমাদের স্যারকে ফোন লাগিয়ে দিয়েছে। আপনি তো ম্যাডামকে ফোন লাগিয়ে দিচ্ছেন। কি নাম বলে তোমার? আব্দুর এমআরডি বলুন। আব্দুল এমআরডি, তোদের ওখানে থাকে চিনি? আব্দুর রহমান এমআরডিতে, রহমান এমআরডিতে। এমআরডিতে থাকে। বাচ্চা বড় ছেলেটা ও মিথ্যা বলছে না, ও এখানে ভিডিও করছে তো বুঝতে পারিনি। ওই এখন বলে ও বলছে লেখনি চড়ি বলেন না। বলেছে। আগে যেটা বলছিলাম ভিডিওর জন্য ওগুলো বলবেন না। এক পিস একটু দেখে পারতি। হ্যাঁ ওটাই বলছি, আমি জিজ্ঞেস করলাম তুমি চেনো ঠিক তখন বলছে যে হ্যাঁ চিনি। তাই তাহলে আজকে সারা উঠে কি ভিডিও করতে এসে কি হয়ে গেল? সেটা আমি কি করে বুঝবো? ওকে দেখে তো মনে হচ্ছে না একটা বাচ্চা ছেলে, আমি বলতে শিখতে পড়ি, তাহলে আমি কি করে বুঝবো? চেহারাও তাই মনে হচ্ছে। ও স্যারকে যখন ফোন লাগিয়ে দিত স্কুলে তখন আমি মাধ্যমিক দিয়েছি এত সালে। 2011 সালে মাধ্যমিক দিয়েছি। 2011-তেও মাধ্যমিক দিয়েছে। এখন বলছে ওই যেখানে আমার ক্লাস 6 এ পড়ি, তাই বলছি, তাও বিশ্বাস করে নিচ্ছে মানুষ। ক্লাস 6 এ বলে ভুল করলাম, ক্লাস 4 এ বলতে হতো। আস্তে আস্তে গালটাল পুরো মাথা ফাটা ব্যথা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, নতুন করে আমি করে দিলাম। কি ম্যাডাম কি বললেন? প্রেজেন্টেশনগুলো আছে হ্যাঁ, বুঝলা? ওরা তো কথা বলে। এক মজা করে। হ্যাঁ, আমি মা গুড আফটারনুন ম্যাডাম। সব নিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার ওই ও ঠিক আছে ম্যাডাম, পুরোনো যা আছে তাই জুড়ে দিই। ঠিক আছে ম্যাডাম। না, এটাকে আমি শুধু just তো হ্যালো ফ্রেন্ড, আমার ক্যামেরাম্যান ছিল আজ এই যে আমাদের মাজেদ ভাই। আমার মাজেদ ভাই থাকে ক্যামেরাম্যান। আর মেন কথা হলো আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ওনারা প্রথমে আমার যাচাই তো করবে, যে কেউ এরকমভাবে যে কেউ কাউকে টাকা দিয়ে দেয়। যাচাই করলো আমাদের যে স্কুলে মাধ্যমিক দিয়েছি 2011 সালে, সেই স্কুলের হেড স্যারের নাম করলাম। মানে আমি বললাম আমি অমুক স্কুলে পড়ি, তো সেই স্কুলের হেড স্যারের নাম করছে অমুক কোন কিসের স্যার, তাই বলছি। আমি বললাম হেড স্যার। এখন হেড স্যার উনি যে ঠিক আছে তোমার স্যারকে ফোন করছি বলে উনি ফোন করলেন। তো ফোন করার পর কথা হয়ে গেল, স্যারের সঙ্গেও কথা বললাম অনেকদিন পর। তো শেষমেশ ওখান থেকে মানে ভিডিওটা তো আগেই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু শেষমেশ ওনারা আমাকে টাকা মানে কি বলবো টাকা দিতে যাচ্ছিল, আমি টাকা নিলাম না। তারপরেও আবার তারপরেও চা খাওয়ালেন ওনারা, খুবই ভালো ওই দোকানি উনি, ওই আন্টিটা খুবই ভালো। তো আন্টি এখানে এখানে এসেছেন, আন্টির জন্যই বলছি, আন্টি চা খাওয়ালেন কিন্তু টাকা নিলেন না। আর এই যে আমাদের আঙ্কেল এই মেডিসিনের দোকানে। তো তো নেক্সট টাইম কোনোদিন দেখা হবে। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হলো। থ্যাংক ইউ আন্টি, এবং ওই স্যারদেরকেও থ্যাংক ইউ, ওনারা আমাদেরকে ফাঁসিয়ে দিলেন। এই যে আঙ্কেল আমাদের। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাদের গুরু ভাইকে দেখে দিই একবার, এই দেখো গুরু ভাই। এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।